রিসেন্টলি একটা বিষয় খুব তোলপাড় চলছে, খুব বেশি কথা হচ্ছে। আমাদের বাংলাদেশের একজন সালাফি অনুসারী, তাদের একজন বড় শায়েখ, নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ সাহেব। ভালো, খুব সুন্দর সুন্দর কথা বলে, খুবই সুন্দর চেহারা, মাথার উপর খুব সুন্দর গোমটাও দেয়। রিসেন্টলি কোনো এক মসজিদে একটা প্রোগ্রামের মধ্যে তিনার কাছে একটা প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি ছিল, আমার নবীজির নবুয়ত কখন থেকে শুরু হয়েছে এবং 40 বছর বয়সে যে উনার নবুয়ত প্রকাশ পেয়েছে তার আগে উনি কোন ধর্মের অনুসারী ছিলেন। তখন উনি কথা প্রসঙ্গে ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন, আমার নবীজি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, তার আগে তিনি নবী ছিলেন না। চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ। উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। 40 বছর সময় তিনি নবুয়ত পেয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ, এই কথাটি তিনি বলেছেন। এখন এই কথা প্রসঙ্গে আমাদের সুন্নি জামাতের একজন নামকরা একজন আলেম মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনি আবার এটার পাল্টা জবাব দিয়েছেন, এটার আলটিমেটাম দিয়েছেন। এখন ওনার পক্ষে কিছু আলেম কথা বলছেন, আবার আহমদুল্লাহ সাহেবের পক্ষেও অনেক আলেম কথা বলছেন। তারা বলতেছেন আহমদুল্লাহ সাহেব ঠিক বলেছেন, তাহিরি সাহেব ভুল ধরেছেন, এটা ভুল হয়েছে, উনি ঠিক ধরেননি। এইভাবে ফেসবুক আর ইউটিউবের মধ্যে খুব তোলপাড় ঝগড়াঝাটি চলছে, উভয় দুই গ্রুপের। এখন মাঝখানে আম জনতা এগুলো দেখতে দেখতে তারা বিরক্ত হয়ে যাচ্ছে, বলতেছে আসলে কোনটার দিকে যাব, কোন দিকে যাব। তা আমি চিন্তা করলাম যে আজকের খুতবায় এই বিষয়টি একটু বলা খুব জরুরি দরকার। কেননা আমাদের মধ্যে অনেকেই ফেসবুক ইউটিউব চালায়, এর কারণে অনেকের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, আপনাদের ধারণা কি আমাদের নবীজি কি 40 বছর বয়সে নবী ছিলেন নাকি আগে থেকেই নবী ছিলেন? মাশাআল্লাহ। আপনারা জানেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্ম দিয়েছিলেন। সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বাবা ছাড়া এই পৃথিবীতে এসেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সকলে খারাপ মন্তব্য করছিল, সকলে বলছিল যে বাবা ছাড়া কিভাবে আসে। হে মরিয়ম, তুমি সত্যি কথা বলো, এই সন্তানটি কার, এই সন্তানের বাবাকে? যখন এইভাবে ওনাকে বিভিন্ন ভাষায় সবাই যখন এসে গালাগালি করছিল, খারাপ কথা বলছিল, তখন আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা জানিয়ে দিলেন যে হে মরিয়ম, তাদেরকে বলে দাও যে এই ছোট্ট বাচ্চা, সে তোমাদের প্রশ্নের উত্তর দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তখন তারা প্রশ্ন করলো, হে বাচ্চা, তুমি বলো তুমি কে? তখন বাচ্চা, ছোট্ট বাচ্চা, মাত্র কয়েকদিন বয়স যেই বাচ্চাটির, সেই বাচ্চাটি বলতে শুরু করলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়ে পাঠানো হয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, শুনো শুনো, আমি আল্লাহর নবী। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি সে নবী হতে পারে, হযরত ঈসা রুহুল্লাহ তিনি যদি বলতে পারে যে আমি নবী, আমাকে কিতাব দিয়ে প্রেরণ করা হয়েছে, উনি নবী, আর আমার নবী নবী নয়, আমার নবী 40 বছর পরে নবী। চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ। তো এদের সমস্যাটা হচ্ছে নবীর ভালোবাসা এদের হৃদয়ে নাই, বিদায় এইরকম কথা বলে। আসেন আরেকটা দলিল দিচ্ছি আপনাদের সামনে।